কাফন কারাই আমার পাশে বসে করে দিবে দাফন কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলো ঠিক? পৃথিবীর মানুষ জানে না, পৃথিবীর মানুষ কেউ জানে না। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজম, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছে। বান্দা কোথায় পালাবি, কোথায় যাবি, কোথায় পালাবার জায়গা নাই। একমাত্র ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা তোমার রবের কাছে। ধরে বলেন কথা ঠিক না? আসলে ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন পালাবার জন্য পাহাড়ে চড়বে, পাহাড়ের তলদেশে যাবে, আল্লাহ পাক বলবেন বান্দা আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পানির তলদেশে পালাবি, ওটাও আমার। কোথায় পালাবি? পালাবার কোথা জায়গা নাই, একমাত্র পালাবার জায়গা তোর রবের কাছে। ধরে বলেন আল্লাহু আকবার। সিংহাবাসী কান নিয়ে শুনে, এই জন্য এই পৃথিবীর চিরদিন আমরা থাকবো না, সবাই কবরের যাত্রী। এই জন্য নামাজ 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 আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আপনার কাছে হাত বাড়িয়ে বলে বান্দারে দুনিয়ায় তোরে সব দিয়েছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী সম্পদ, তোকে সম্মানিত চেয়ারম্যান বানিয়েছি, এমপি বানিয়েছি, টাকা পয়সা দুনিয়ায় সব দিয়েছি, বান্দা আজকে আমার বাড়িতে আসছো হাসরের ময়দানে, আমার বাড়িতে কি আনছে একটু কিছু দেওয়া যাবে? কথা বলেন, কথা বলেন। ওই দিন যদি আমার আল্লাহ আপনার দিকে হাত বাড়িয়ে বলে বান্দারে দুনিয়ায় সব দিয়েছিলাম, সম্মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী নারী, দুনিয়ায় সব দিয়েছি, বান্দা কি তোরে দিন? আজ আমার বাড়িতে আসছি হাসরের ময়দানে, আমাকে কিছু দেওয়া যাবে? কারণ দুনিয়ায় আমরা জানি একজন মেহমানের বাসায় গেলে কেউ খালি হাতে যায় না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতে যখন আপনি যাবেন, আল্লাহ যদি এই প্রশ্ন আপনাকে বলে বান্দা কিছু আমার বাড়িতে আনছো, কি দেওয়া যাবে? আপনি কি জবাব দেবেন? কথা বলেন, কোন জবাব আছে? কিন্তু এক শ্রেণীর মানুষ লাভ রেখে বলবেন মালিক আমরা খালি হাতে আসি নাই, আপনার দরবারে 5 ওয়াক্ত নামাজ আমরা আনছি। আল্লাহু আকবার। বান্দা যখন লাভ করতে বলবে ওগো মালিক 5 ওয়াক্ত নামাজ আপনার দরবারে, আপনার বাড়িতে আনছি, আল্লাহ এত খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন নামাজ হিসাব সর্বপ্রথম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। যার নামাজ নাই আমার আল্লাহর কাছে তার কোনো দাম নাই। আমার ভাই, ওই দিন মানুষ যখন আল্লাহর কাছে বলবে মালিক আপনার দরবারে আমি নামাজ এনেছি, আল্লাহ এত খুশি হয়ে যাবে। বলবে মালিক নামাজ পড়তে পড়তে কপাল কালো করেছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ি নাই, মসজিদের টাইলস পর্যন্ত ফাটাইছে, নামাজ আপনার বাড়িতে আনছে। আল্লাহ খুশি হবে। হঠাৎ করে ফেরেশতা আল্লাহকে ডেকে বলবে ওগো মালিক এত আনন্দ, এত উল্লাস প্রয়োজন নাই। আল্লাহ বলবে ফেরেশতা কি বলিস? আমার বান্দা নামাজ এনেছে আমার বাড়িতে, আমি খুশি হব না কে হবে? আমার কাছে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ফেরেশতা বলবে ওগো মালিক আপনার এই বান্দা নামাজ পড়েছে ঠিকই, ও নামাজের ভিতরে চুরি করেছে। জোরে বলেন কথা ঠিক না? নামাজ ডায়েরি করবে, শুনে শুনে ফেরেশতা ডায়েরি খুলে বলবে মালিক এই তো দেখেন অমুক গ্রামের অমুক সন্তান আব্দুল করিমের ছেলে তুফান আলী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু নামাজের মাঝখানে লাল কালি। কোন কালি? জোরে বলেন কোন কালি? আচ্ছা লাল কালি থাকলে তো নাম্বার পাবে? কথা বলেন। আল্লাহ বলে কেন লাল কালি? মানে ও কি 33 মার্ক পাই নাই? ফেরেশতা বলে না না, ও 27 মার্ক নিয়ে বসে আছে।
33 বার কপালে জুটি নাই, কারো জুটলো না। বলছে নামাজের ভিতরে চুরি করেছে। কি করেছে? নামাজের ভিতরে চুরি করলো। নামাজের রুকু সেজদা কি পড়া লাগে কিছু জানে না, এমনি ঝুঁকটাপ মারছে, ওযু ছাড়া নামাজ পড়ছে। আমার দেশের নেতা কর্মীরা কথা বলেন ঠিক কিনা? যদি 70 টাকা তারা তাহাজ্জুদে নামাজ পড়তো, ওযু করতো না পড়তো, কথা বলা ধোঁকাবাজ, ধোঁকাবাজ সেটা বাটপার সমাজে ইসলাম নিয়ে তারা ব্যঙ্গ করেছে। কথা বলে ঠিক না? আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন তারে তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ কবুল হয় নাই। বান্দা লাভ দিতে বলবে ও গোমালি নামাজ কবুল হয় নাই, তাই কি হয়েছে? আপনার বাড়িতে আমি হজ আনছি। কি আনছি? জোরে বলেন। হজ আনছি। ৬-৭ লাখ টাকা খরচ করে কাবার প্রান্তে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার ঘরকে তাওয়াফ করেছি, তোমার বাড়িতে হজ। আপনার এই বান্দা হজ আনছে ঠিকই, কিন্তু হজের মাঝখানে লাল কালি। কোন কালি? আল্লাহ বলবে এখানে লাল কালি মারছিস, কারণ কি? সঙ্গে সঙ্গে বান্দা লাগবে আল্লাহ আপনার এই ফেরেশতা ভুল করে রেখেছে। আল্লাহ বলবে আমার ফেরেশতা তো ভুল করতে পারে না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এই ফেরেশতা আমার এই বান্দা 7 লাখ টাকা খরচ করে হজ করেছে, হজের মাঝখানে কেন লাল কালি মারি? কারণ কি? সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ এই মানুষটা হজ করেছে ঠিকই, আপন ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে চলে গেছে। কথা ঠিক আছে কি? এরকম বাটপার বোন বারান্দায় কান্দে, ছোট বোন বারান্দায় কান্দতেছে, ভাই হজের কাপড় চুপুর পরে সাদা ধুতি পরে হজে চলে যাবে। বোনটা বারান্দায় গিরিল ধরে কান্দতেছে। ভাই পাশে যে বলছে বন্ধে তুই কান্দিস কে? তুই কেন? আমি তোর বড় ভাই, তুই মায়ের ছোট সন্তান, তোকে কত পথে তো খাওয়িয়েছি, সিঙ্গার বাজারে কত নিয়ে গেছি বোন। আমি জানি তোর সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, আমি হজে চলে যাচ্ছে, তোর কষ্ট হয়। হে বোন তুই দোয়া করে দিবি, টেনশন করিস নি, কান্দাকাটি করিস না। আমি তোর মাথার উপরে হাত দিয়ে দোয়া করবো, কাবার গিলাপ ধরে দোয়া করবো, কিন্তু জমির ভাগ দিতে পারবো না। এরম বাটপার সমাজে আছে কি না? ঈদের হজ করি না কত বড় দরবেশ বাবা ৩৬,০০০ কোটি টাকা ঋণ। উনি কাবা শরীফের বলে গিয়ে সামনে জমজমটা হয়ে যায় বুঝি একদম বিশ্ব ধন্যবাদ। সেটা বাটপা বিদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। কথা বলে ঠিক না? এটা রক্ত খাওয়া, রক্ত চুষে মানুষ। ঈদের হজ কিভাবে হবে? জনগণের হলমার্কের কেলেঙ্কারি, মানে বাংলাদেশে যত কেলেঙ্কারি নারী থেকে এখন শুনে আসছি যে তার মাঝে পরের বউ দিকে নজর চলে গেছে। শেষ পর্যন্ত দাড়ি সপ্তাহ নাই ফুলসিরা পাড়ি দিতে গেছিল। কথা ঠিক না? আমার চিন্তা করে তার মানে বোঝা যাচ্ছে ওই দলের তাদের দাঁড়িয়ে আছে, ওরা আসলে ওই রসুলের সুন্নাত তরিকা না, ওরা পঞ্জামা সভা কিচ্ছু না। কথা বলে ঠিক না? তোমার রসুলের প্রতি যদি মহব্বত থাকতো তাই তুমি কখনো দাড়িতে খুর মারতে এমন ভাবে চাইছে মনে হচ্ছে নমনব ভাব লাগতেছে। আমার এলাকার এক হিন্দু দাদা ভাই আমাকে বলছে, দাদা ভাই এ তো মনে হচ্ছে আমাদের উত্তরসূরি। আমি বুঝলেন কি করে? বলছে যেভাবে চাইছে মনে হচ্ছে আমাদের উত্তরসূরি। চিন্তা করে এরা নাকি মানুষকে ধোঁকা দিয়ে দরবে বাবা সেজেছিল। এই বাটপার কিছুদিন আগে বলেছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। বলেছে কিনা? শুনছেন কিনা? তারপর বলছে কি ঘুরাই দেখলো সর্বনাশ মুক্তি বেরিয়ে গেছে। বলছে যে না, কোরআন শরীফ অতটা নয়, হাদিসের ভিতরে আছে। ওর ওখানে সবাই করার দরকার ছিল। কথা বলে ঠিক না? এটা চরম আল্লাহর দুশমন, আল্লাহ বিদ্বেষী, আল্লাহ কোরআনে ভুল ধরতে চায়, এই মানুষগুলোকে জিন্দা কবর দিতে হবে। কথা বলে ঠিক না? ইসলাম নিয়ে উপহাস করেছে, মানুষের সামনে ধোঁকাবাজি করেছে। কথা বলেন
এই বাপ্পার গুলো কাবা শরীফের ভিতরে যে যদি সেজদা দেয়, একটা সেজদা কবুল হবে? আল্লাহ বলবে বান্দা পাপগুলো ফিরে দেওয়া, 36,000 কোটি টাকা আগে শোধ কর, তার তলে তলে যত কোটি টাকা আছে ওগুলো শোধ করে দিয়ে তারপর ফুলসিরাত পাড়ি দিয়ে চলে আসবে নৌকায়। কথা বলে ঠিক আছে? সম্মানিত ভাই আমার, সম্মানিত ভাই আমার, এই জন্য ইসলাম শান্তি চায়, ইসলাম অশান্তি বলে বলেন, ইসলাম অশান্তি চাই না, শান্তি চাই। আমরা সবাই শান্তি চাই, আমরা হিংসা বিদ্বেষ করবো না। কথা বলে ঠিক না আমার ভাইয়া? ইসলাম আগে কি চলে না? ও যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলছি ফিরে আসো ইসলামের পথে, কোরআনের পথে। আজকের যে মানুষগুলো আজকে এই মাহফিলের আয়োজন করেছে, মসজিদের উন্নতি করবে। আমরা সম্মানিত ভাই আমার, এবং মাদ্রাসা রাসূল বলছে সাদকাতুল জারিয়া, এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তান গুলো তোমার মৃত্যুর বরণ করার পরে তোমার জন্য দোয়া। কথা বলেন ঠিক না? সবাই তো ভাই আমার, এই জন্য আমি সবাই তো ভাই আমার, আজকের এই মাহফিল যে যুবকগুলো আয়োজন করেছে প্রত্যেকটি যুবকের জন্য দোয়া করেছে। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দিবে। আজ অনেক মানুষ মাদ্রাসাকে দেখলে নাক শিক্ষায়। কথা বলেছে কিনা? আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে মাদ্রাসার ছাত্ররা প্রথমে মেধা তালিকায় প্রথমে কথা দেখি না, সব প্রতি বছরে। কথা বলেছে কিনা? মাদ্রাসার ছাত্রদের অবহেলা করা, তারপর ইংরেজি জানি, ইতিহাস জানি, ভূগোল জানি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি থেকে শুরু করে হিস্টোরি, ইকোনমিক্স, পাবলিক আর্ট থেকে শুরু করে এসব পড়াশোনা করি ভার্সিটি ঘোড়ার ঘাস খাই।